এই সিরিজটা কিন্তু আমরা এতক্ষণ এখন দেখাবো ব্লাক কালার কম্বিনেশনের মধ্যে। অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম কিন্তু। তো একটু কথা বলে রাখি, মাঝে মাঝে আপনারা অনেকেই আমাদেরকে আ হোলসেলে প্রোডাক্টস নেওয়ার জন্য বারবার নক দিচ্ছেন। বাট আমরা কিন্তু আপাতত হোলসেল বন্ধ রেখেছি। শুধুমাত্র খুচরা বা রিটেইল বিক্রি করি আমরা। দেখেন, এটা হলো মেইনলি ব্লাক কালার কম্বিনেশনের মধ্যে বাট ক্যামেরায় হয়তোবা একটু অ্যাশি টাইপ লাগতে পারে, বাট অ্যাশি টাইপ না। কিন্তু এখানে দেখেন একটু মিন্ট টাইপের ফ্লাওয়ার দেওয়া আছে। আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি। মিন্ট কালার আছে। এইটা মেইনলি নেক পোরশন। আর নেক পোরশনে এমব্রয়ডারি কাজ করা আর ফুল বডিতে কিছু চুনরি প্রিন্ট বলে যেটা সেটা আছে। আর এখানে ডার্ক কফি কালার লোয়ার পোরশনে ডার্ক কফি কালারের ফ্লাওয়ার, লেফ এবং টেক্সচার আছে অনেকগুলো। তো আমি এখানেও কিন্তু একটা সাইডে প্যানেল আছে, এক্সট্রা প্যানেল। আমি প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্যানেলটা, হ্যাঁ? এই প্যানেলটা আপনারা স্পেসিফিক কোনো ডিজাইন করার জন্য ব্যবহার করতে পারবেন। আমি একটু কাছ থেকে এর এমব্রয়ডারি ফিনিশিংটা দেখায় দিচ্ছি। মাশাআল্লাহ দেখেন, আ কালোটা হয়তোবা ক্যামেরায় একটু অ্যাশ টাইপের লাগতে পারে, বাট কিন্তু অ্যাশ না। একদম কাজল কালো যেটাকে বলে সেটা কিন্তু এখানে আছে। এমব্রয়ডারিটা কত সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে ড্রেসগুলো আরো বেশি সুন্দর। সো আপনার যেটাই পছন্দ হয় না কেন একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। আচ্ছা, এখানে কিন্তু অর্গানজার লেস থাকবে একটা। অর্গানজা লেসটা ওই যে ব্লাকের মধ্যে মানে নেক পোরশন এ যে এমব্রয়ডারি কাজটা করা, সেই এমব্রয়ডারির ফিনিশিং এ বা এমব্রয়ডারির সাথে ম্যাচিং করে কিন্তু আ এই ইয়াটা বানানো। দেখেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো অর্গানজা লেসটা। আর এখানে কিন্তু অনেক লম্বা এটা, হ্যাঁ? অনেক লম্বা। 46 এর বেশি হবে। এটা অনেক লম্বা। আর রাউন্ড হলে এখানে কিন্তু 70 থাকবে রাউন্ড, আর হাইট থাকবে 46। সো হিউজ পরিমাণে কাপড় কিন্তু এখানে আছে। আ আপুরা যারা পাকিস্তানি ড্রেস ব্যবহার করেন তারা তো জানেনই এইটা হলো পাকিস্তানি ড্রেসের বৈশিষ্ট্য যে এখানে কখনোই কাপড় কম থাকে না। আর ২.৫ হাত বহর পৌনে ৩ গজ কাপড়ের সলিড কাপড়ের কিন্তু থাকবে এখানে সালোয়ারটা। একদম সলিড কালার, হ্যাঁ? কাজল কালো একদম ব্লাকটা ফুটে থাকে কখনো বা ক্যামেরায় অ্যাশ টাইপের লাগে, বাট এটা কিন্তু অ্যাশ কালার না। আ আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিভসটাও অ্যাটাচ করা। আমি একটু ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। যে গেল এটা গেল ব্যাক পোরশনটা, ব্যাক পার্ট। ব্যাক পার্টের লোয়ার পোরশন কিন্তু এইটা। আমি লোয়ার পোরশন এইটা আর আপার পোরশন থাকবে এইটা, হ্যাঁ? দেখেন ২ টা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এটা আছে। ব্যাক পার্টে কিন্তু কোন ধরনের এমব্রয়ডারি বা কিছু করা নেই। আর এই সাথে ব্যাক পার্টের সাথে কিন্তু একটা এক্সট্রা প্যানেল আছে। এই যে দেখেন, এই প্যানেলটা কিন্তু এক্সট্রা আছে। আপনারা ড্রেসটাকে আরো বেশি ইউনিক এবং আ মানে ক্রিয়েটিভ লুক দেওয়ার জন্য এই লেসটাকে ব্যবহার করতে পারবেন। এটা হলো স্লিভস এর পোরশনটা। হিউজ পরিমাণে কাপড় আছে কিন্তু, খুবই ফুল লেংথ। আপনারা আ আ 70 প্লাস রাউন্ড পাবেন কাপড় আর 46 পাবেন কিন্তু হাইট। সো বারবার কিন্তু কাপড়ের কথা জিজ্ঞেস করেন যে কতটুকু আছে? আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা কাপড় কিন্তু মাশাআল্লাহ অনেক আছে। আর প্রাইস কিন্তু রিজনেবল থাকবে। একদম কিন্তু রিজনেবল থাকবে। কারণ এটা কিন্তু হেভি কাজ করা, বাট তারপরেও কিন্তু আমরা রিজনেবল রাখছি। পার পিসের জন্য কিন্তু আ ৳২৯৫০ পড়বে পার পিসের জন্য। দেখেন, এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা, হ্যাঁ? এমব্রয়ডারি কাটওয়ার্ক। দোপাট্টা হলো আপনার শিফনের দোপাট্টা। মাশাআল্লাহ! অনেক সুন্দর কিন্তু ডার্ক কালার কম্বিনেশন যারা পছন্দ করেন আশা করি তারা এই ড্রেসগুলো বা বিশেষ করে এই ড্রেসটা আমার হাতে যেটা আছে সেটা মিস করবেন না। কারণ অনেক সুন্দর কিন্তু, অনেক সুন্দর। বিশেষ করে আমার কাছে অনেক সুন্দর লাগে দোপাট্টাটা দেখেন। এটা হলো দোপাট্টার লোয়ার পার্ট। লোয়ার পোরশন হলো এটা। এখান থেকে আপনারা চাইলে সেলাই করে নিতে পারবেন। আর এটা হলো মেইনলি দোপাট্টাটা। অনেক সুন্দর কালার কম্বিনেশন কিন্তু একদম সেম টু সেম যেই আ বা জামায় যে ড্রেস কাটিং বা যে ড্রেসের ডিজাইন গুলো আছে সেটা কিন্তু এখানে আছে। আর এটা হলো দোপাট্টার সাইড থেকে ফিনিশিং কেমন হবে? এটা হলো কাটওয়ার্ক এমব্রয়ডারি করা। আমি দেখিয়ে দিচ্ছি আবার একটু কতটা সফট দেখেন, কতটা সফট একদম কিন্তু হাতের মুঠে আপনি রেখে দিতে পারবেন। এতটা সফট ফেব্রিক এটা।